আমি খুব খুশি হয়েছি চড়ুইয়ের বিয়েতে আমি প্রজাপতির মতন পাখা মেলে উঠছি, সেটা তো নয়, সেটা নয়। আমি জাস্ট বাস্তববাদী বলে এই বিয়েটাকে মেনে নিতে বাধ্য হয়েছি। তাই জন্য আমি চাইছি যে তোমরাও এই বিয়েটা মেনে নাও। বিয়েটা হয়ে গেছে, সিঁদুরদানটা হয়ে গেছে। তোমার যদি খুব প্রবলেম হয় হাতে করে আমার মেয়েকে কিছু কিনে দিতে, তুমি দিও না, তুমি আমাকে টাকা দাও, আমি কিনে দেবো। টাকা 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 টাকা, খালি টাকা দাও, একটি পয়সা আমি তোমায় দেবো না। শোনো শোনো চান্দ্রী, এতদিন এতগুলো বছর আমি তোমার সমস্ত কথা মেনে এসেছি, হ্যাঁতে হ্যাঁ তাল মিলিয়ে এসেছি, তাই আজকে আমার এই অবস্থা। আমার মেয়েটার অমানুষ তৈরি হয়েছে, মানুষ তৈরি হয়নি। তা আমাকে বলতে বাধ্য হচ্ছি, সেই মেয়ের বাবা হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা করে, আমার ঘেন্না করে। আমি মরে গেলেও তোমার যায় আসবে না, না বাবা? না, এতদিন যায় আসতো, এতদিন যায় আসতো, কিন্তু আজকের এই ঘটনার পর থেকে আমার কিছু যায় আসে না। কি বলছো বাবা? শাট আপ! এই শোন, তুই ওই পাষণ্ড লোকটার কথা শুনবি না, ওর সঙ্গে আর কথা বলতে যাবি না, তুই একদম কাঁদবি না, ওই লোকটার কথা একদম কাঁদবি না। ওর মনটা পাথর হয়ে গেছে, ওর মনে ওর বউ ওর মেয়ের জন্য কোনো রকম সিম্প্যাথি নেই, কোনো প্রেম, কোনো ভালোবাসা, মায়া দয়া কিচ্ছু নেই। বাইরের 50টা লোকের জন্য নিজের বউ আর মেয়েকে অপমান করছে, কষ্ট দিচ্ছে। লজ্জা করে না তোমার? আমি তোকে বলছি, শোন, এই যে তুই এ বাড়ি থেকে যাবি, কোনো খোঁজ নিবি না ওই লোকটা আছে কি নেই, মরলো কি বাঁচলো, কোনো খোঁজ নিবি না। হোক গিয়ে তোর বাবা, হোক গিয়ে, কোনো খোঁজ নিবি না। হ্যাঁ, ফ্ল্যাট টাকাতে এসছে, ফ্ল্যাট। ওই শোনো, ওই ফ্ল্যাটটা যখন কেনার জন্য তুমি টাকাগুলো ইনভেস্ট করলে, তখন এই সংসারটাকে চালাতো, আমি চালাতাম তো। আমার রোজগার করা টাকা এই সংসারটা চলতো, তাহলে তো এই ফ্ল্যাটটার উপর আমার অধিকার আছে না? নেই। আছে না? নেই। ওই ফ্ল্যাটের ওপর তোমার কোনো অধিকার নেই, ওই ফ্ল্যাটটা একমাত্র আমার। আর আজকের এই ঘটনার পরে ওই ফ্ল্যাটের চাপে আমি তুমি বা তোমার মেয়ে কাউকে দেবো না। কেন বাবা, কেন দেবে না? ফুলঝুরির বর হিসেবে তুমি তো লালনকে একেবারে মনে প্রাণে অন্তর থেকে গ্রহণ করে নিচ্ছিলে, কিন্তু আমার বর হিসেবে তুমি লালনকে অ্যাকসেপ্ট করতে তোমার এত অসুবিধা হচ্ছে কেন? না না না, লালনকে আমি এখনো অ্যাকসেপ্ট করছি তো, এখনো লালনকে আমি অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, অ্যাকসেপ্ট করছি না কাকে? তোমাকে। তোমার তো খুব ইচ্ছে হয়েছিল যে তুমি বস্তিতে গিয়ে থাকবে, সেখানে গিয়ে সংসার করবে, সুন্দর জীবনযাপন করবে। তা যাও, বস্তিতে গিয়ে জীবনযাপন করো, কে আটকাচ্ছে তোমাকে? কেন বাপের টাকা পয়সা আটকাচ্ছে, বাপের ফ্ল্যাট আটকাচ্ছে? শোনো শোনো, ওই ফ্ল্যাট, টাকা পয়সা, একটি কানা করিও আমি তোমাকে দেব না। হ্যাঁ, এবার দেখো বাস্তব জীবনটা কত কঠিন, বাস্তব জীবনটা কি সেটা আগে নিজে ঠেকে দেখো, ঠেকে শেখো। এত বড় অন্যায় তুমি করলে। একটা মেয়ে সারাদিন বিয়ে করবে বলে বসেছিল, তাকে সরিয়ে তুমি তার জায়গায় গিয়ে বসলে। আমি কোনো অন্যায় করিনি বাবা, উৎসাহী করবেন আমাকে, আমার কথা শোনো, আমি কোনো অন্যায় করিনি। আমি একটা ছেলেকে ভালোবাসি, প্রথম থেকেই ওকে ভালোবেসেছি। লালন তোমাকে কথা দিয়েছিল যে আমাকে বিয়ে করবে, আমি তো সেই কথা থেকে সরে যাই। লালন সরেছিল, ওকে সরিয়েছিল ফুলঝুরি, তাই আমি যে কালপ্রিট তাকে শাস্তি দিয়েছি, আর কিচ্ছু করিনি। ফুলঝুরি আমার মুখের খাবার কেড়ে নেবে, সুখে থাকবে, আর আমি মাটিতে গড়াগড়ি খাবো, এটা তো আমার নীতি নয়। কি কথাবার্তা ছিরি! ঠিকই তো বলেছে চড়ুই, চড়ুই তো ঠিক বলেছে। চড়ুই যে ছেলেটাকে ভালোবেসেছিল, তো সেই ছেলেটাকেই বিয়ে করতে চেয়েছে, এবং যবে থেকে ও লালনকে ভালোবেসেছে তবে থেকে তো ওর কোনো দিকে, এত কিছু ঝামেলার পরও কোনো দিকেও তাকায়নি। এত ঝামেলা, এত অশান্তির পরও কিন্তু লালনকেই বিয়ে করতে চেয়েছে। আর শুধু ও নয়, লালনও তো কথা দিয়েছিল সকলের সামনে দাঁড়িয়ে যে ও চড়ুইকে বিয়ে করবে। তার মানে তুমি তোমার মেয়ের এই আচরণটাকে সমর্থন করছো? হ্যাঁ, করছি। বেশ, তাহলে তুমি তোমার মেয়েকে নিয়ে থাকো। তান যেমন তোমার মেয়েকে সাপোর্ট করেনি, আমিও সাপোর্ট করব না। আমি আশায় বসে আছি যে কতক্ষণে এই মেয়ে এই বাড়ি থেকে বিদেয় হবে। অবশ্য ওনার শ্বশুরমশাই এলে হয়, কারণ আমার তো মনে হচ্ছে যে ছেলের ধমককে বোধহয় ঘরের কোনো কোণে গিয়ে বসে আছে, অথবা যদি খবর গিয়ে থাকে যে মেয়ের বাবা কিচ্ছু দিচ্ছে না, তাহলে হয়তো আসবেই না। তোমার যা ভাবার তুমি ভাবতে পারো। একটা কথা বলবো, সব মানুষ সমান হয় না। বেশ, তুমি আমার জন্য কিছু করতে চাও না তো?
কিছু দিতে চাও না আমাকে, দিতে হবে না, কিচ্ছু লাগবে না আমার। আমি কষ্টে থাকবো, তুমি সুখে থেকো মা। কিচ্ছু করতে হবে না আমার জন্য। তুমি তোমার টাকার পাহাড়ে থেকো, আর দরকার হলে সেই পাহাড় থেকে একটু একটু করে তুমি ফুলঝুরির জন্য খরচা করো, সেটাই তো করতে চাও। পালাচ্ছ কেন বাবা, পালাচ্ছ কেন? আমার কথা শোনো, ওর জন্যই তো করতে চাও তুমি, আমি তো কেউ না। তুমি যাই করো না কেন, একটা কথা মনে রেখো, আসল কাজটা আমি করেছি। লালনের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তুমি থানা পুলিশ যাই করো না কেন, সেই থানা পুলিশ কিন্তু এটা মুছে দিতে পারবে না। মনে পড়ে? মনে পড়ে ফুলঝুরি নিজের স্মৃতিতে নিজে সিঁদুর পরেছিল, লালন আমাকে নিজের হাতে সিঁদুর পরিয়েছে। তাই এই বিয়ে চাইলেও কেউ অস্বীকার করতে পারবে না বাবা, কেউ অস্বীকার করতে পারবে না। আর লালন কি হয়েছে, আজ বাড়িতে নেই? কদিন বাড়িতে থাকবে না? ওকে তো বাড়ি ফিরে আসতে হবে। ওর নিজের মাই ওকে কোনোদিন বাড়ি ছেড়ে চলে যেতে দেবে না, কোনোদিন দেবে না। আর আমি যদি দেখি বিয়ের পরও ওর ফুলঝুরির সঙ্গে চুকচুকানি শেষ হয়নি, চুকচুকানি মেটেনি, তখন তো থানা পুলিশ আছে, তখন থানা পুলিশটা আমি করব। আমি দেখব কি করতে পারে। তোমাকে আজ আমি একটা কথা বলছি বাবা, এত অপমান করলে তো আমাকে, ওই লালনের সঙ্গে আমি সংসার করে দেখাবো তোমাকে। একদিন ওই লালনই বলবে যে ভাগ্যিস আমার ফুলঝুরির সঙ্গে বিয়ে হয়নি, ভাগ্যিস চড়ুইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। এটা ও বলবেই বলবে। কিন্তু সেদিন তুমি কি বলবে বাবা? একদিন জানতাম যে আমার মেয়েটা ধ্বংস হয়ে গেছে, আর সেদিন জানবো লালনও ধ্বংস হয়ে গেছে। যাকে যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। চান্দ্রি, তোমরা এসো, আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, চড়ুইকে এক্ষুনি নিতে আসবে। কিছু দিতে হবে না তোমাকে, কোন জিনিস দিতে হবে না। তুমি তো চড়ুইয়ের বাবা, মেয়েটার কন্যা বিদায়ের সময় থাকো অ্যাটলিস্ট। মন থেকে যাকে অনেক আগেই আমি বিদায় করে দিয়েছি, তাকে আর ঘটা করে কন্যে বিদায় করে কি হবে? তার থেকে যাও, তুমি বরঞ্চ কন্যে বিদায়ের বন্দোবস্ত করো। অবশ্য ওরা যদি আদৌ নিতে আসে। তুমি শুধু ফিরে এসো লালন। তাও যদি কিছু চাইতে একবার ফিরে আসার কথা ভাবতে পারতাম। আমি ফিরে আসি কি না আসি তোমার তাতে কি যায় আসে বলো? আমি তোমাকে ভালোবাসি লালন।